সিরাজগঞ্জ মহানগরে কেন নজরুল ইসলাম আজাদের মতো একজন নেতা পেলাম না? আমাদের খুব কষ্ট হয়, আপনাদের দিকে দেখে আমাদের খুব ভালো লাগে যে আপনারা একজন নজরুল ইসলাম আজাদ পেয়েছেন, যার সুদীপ্ত নেতৃত্বে একটা উদাহরণ সৃষ্টি করেছেন আপনারা ২,৫০০ বাসী। বিগত আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান সাহেব বিভিন্ন জায়গায় উদাহরণ দিতে গিয়ে ২,৫০০ উদাহরণ দিতেন এবং নজরুল ইসলাম আমাদের নেতৃত্বের উদাহরণ দিতেন। তার মতো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না প্রত্যেকটা জেলা উপজেলায়, এই কথা আমরা তার মুখ থেকে শুনেছি। আপনারা সৌভাগ্যবান, আপনারা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ২,৫০০ রাজনীতি করতে পারছেন। আরেকটা বিষয় হলো, আগে যে সাবেক এমপি ছিল বাবু, তাকে ছোটবেলা থেকে অনেক আগে থেকে চিনতাম। দু চারটা কথা না বলে নিলাম, চোর ছিল, মাস্টার থেকে 5 মিটার পেরিয়ে হতে হতে গোলাইপাড় থেকে আমি দেখেছি। সে আজকে কি এমন সময় ভেঙে পেল ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যায়। সবাই এক বাক্যে বলেন, আমরা সেই চোরকে আর দেখতে চাই না। আমরা সেই চোরকে আইনানুগ ভাবে যা যা করা সরকার করবে, আর আমরা যারা আপনারা যারা আমাদের করে বাঁচিয়ে আছে, নামদিন বাঁচিয়ে আছে, তারা আমরা এই চোরকে ইনশাআল্লাহ সামনে প্রতিরোধ করবো। আপনাদের জনগণের কাছে কিন্তু যেতে হবে ভাই। আমরা বিএনপি এখন ক্ষমতায় আসি নাই, সামনে নির্বাচন আসছে, মানুষের কাছে ভোট ভিক্ষা করতে হবে। জনগণের সুদৃষ্টি আমাদের উপর থাকলে আমাদেরকে ভোটের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্ষমতায় যদি আসে, তখন আপনাদের মাঝে যে নেতা আপনারা পেয়েছেন, আপনাদের অন্তত ওই চোরেদের মতো কিছু করতে হবে না। কোনোভাবে আপনাদের দিকে খেয়াল রাখবেন, ব্যবসা বাণিজ্য করেই সবাই প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই যে আমাদের জন্য ভবিষ্যতে এই ২,৫০০ সংসদ সদস্য হিসাবে আপনাদের কথা সংসদ এবং জাতির কাছে উপস্থাপন করতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, সবার শেষে আজাদ ভাই জিন্দাবাদ।